আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালিদ মাহমুদ, দক্ষিণ কোরিয়ার দেজন সিটি থেকে। আজকে বেশ অনেকদিন হলো কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হয় না, সময় আর সুযোগের অভাবে। আবার দেখা যাচ্ছে ভিডিও মেক করে রাখলেও এডিটিং এর সুযোগ হয় না, দ্যাটস ওয়াই ভিডিও আপলোড করা হয় না। তো রিসেন্ট যে বিষয়টা দেখলাম যে সাউথ কোরিয়ার ঢাকাস্থ এম্বাসি ভিসার রিকোয়ারমেন্ট হিসেবে যে ডকুমেন্টস গুলো লাগে এই ডকুমেন্টসটা আপডেট করছে, এবং ওইটাতে এই সেমিস্টারে দেখলাম যে আপনার ফাইন্যান্সিয়াল এফিডেভিট কিংবা অ্যাসেট ভ্যালুয়েশনের যে ফাইন্যান্সিয়াল এফিডেভিটের এগেইনস্টে আপনার কিছু দলিল সাবমিট করতে বলছে। সো এই চেঞ্জের কারণে মনে হইলো যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা দেশের বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকেরই মোটামুটি, নট অনলি সাউথ কোরিয়া, ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা কিংবা বলতে গেলে অলমোস্ট 80 to 90% কান্ট্রিগুলোতে এই অ্যাসেট ভ্যালুয়েশন এবং ফাইন্যান্সিয়াল এফিডেভিটের যে ডকুমেন্টস গুলো এগুলো লাগে। তো আজকের এই পুরো ভিডিওতে আমি অ্যাসেট ভ্যালুয়েশন এবং ফাইন্যান্সিয়াল এফিডেভিট কি, এটা কেন প্রয়োজন, কিভাবে এবং কোথা থেকে করবেন, কোনটা করা উচিত কিংবা কোনটা করা উচিত নয়, সো এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব প্রপারলি। আশা করছি এই ভিডিও থেকে প্রপার ইনফরমেশন পাবেন অ্যাসেট ভ্যালুয়েশন এবং ফাইন্যান্সিয়াল এফিডেভিট রিলেটেড। আমার এই ভিডিওর লাস্টে আমি কিছু স্যাম্পল অ্যাড করে দিব আপনাদের সুবিধার্থে, আপনারা চাইলে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো লেটস স্টার্ট। ফাইন্যান্সিয়াল এফিডেভিটটা হইতেছে আপনি যখন স্টাডি অ্যাব্রোডের জন্য প্রসেসিং শুরু করবেন, স্টাডি অ্যাব্রোডের সাথে ইনক্লুডেড যত রকমের ফাইন্যান্সিয়াল খরচ, ফর এক্সাম্পল আপনি কিংবা আপনার স্পন্সর আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিস, আপনার টিউশন ফিস, আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনি দেশের বাইরে যাবার পরে আপনার টিউশন ফিস বহন করা, আপনার লিভিং এক্সপেন্স থেকে শুরু করে অল এক্সপেন্সেস যে বহন করতে পারবে, এটারই একটা ডিক্লারেশনটা হলো ফাইন্যান্সিয়াল এফিডেভিট। আচ্ছা, এবার আসি অ্যাসেট ভ্যালুয়েশনটা কি। সো অ্যাসেট ভ্যালুয়েশনটা হইতেছে আপনার কিংবা আপনার স্পন্সরের অল কাইন্ডস অফ অ্যাসেটস, বাসা হইতে পারে, আপনার বিজনেস, আপনার ইনভেস্টমেন্ট, ইচ এন্ড এভরিথিং, অল অ্যাসেটস এইখানে আপনার ব্রিফ করা থাকবে এবং এই অ্যাসেটস গুলোর বর্তমান মূল্য নির্ধারণ করা হবে, আর টোটালি সবকিছু করা হবে আপনার ইউএসডিতে। এটাই মূলত অ্যাসেট ভ্যালুয়েশন। সো এবার আসি এই ফাইন্যান্সিয়াল এফিডেভিট কিংবা অ্যাসেট ভ্যালুয়েশন কেন প্রয়োজন। আপনি যে কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন ওই কান্ট্রির এম্বাসি এটা দেখতে চায় যে আপনি যে কান্ট্রিতে পড়তে যাবেন সেখানে গিয়ে পড়াশোনা চালানোর মতো, লিভিং এক্সপেন্স চালানোর মতো আপনার স্পন্সরের এনাফ ফান্ড আছে কিনা বা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কিনা। এবার আসি এটা কিভাবে করবেন কিংবা কোথা থেকে করবেন। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই নিজেরাই করতে পারবেন, অনলাইনে হিউজ রিসোর্স আছে, সেগুলোকে ইউজ করে একটা আইডিয়া নিয়ে আপনারা নিজেরা করতে পারেন। তবে যাদের এক্সপিরিয়েন্স নাই ডকুমেন্টেশনের যে কাজগুলো এগুলো রিলেটেড, তারা অবশ্যই এটা করবেন না, অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু, এবং এমবাসি এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছে এখন। সো আমার মনে হয় এটা প্রফেশনাল কারো দিয়ে করানোটাই বেটার। আর আপনারা এটা ঢাকা থেকে করতে পারবেন, ঢাকা মতিঝিল অর্থাৎ মেট্রো রেল স্টেশন ওটার নিচেই, অথবা ওই যে ফরেন মিনিস্ট্রি মতিঝিলে যেটা, ওইখানেই অনেক দেখবেন আপনি এগুলো কাজ করার জন্য ওরা বসে আছে। সো ওইখান থেকে আপনারা যাচাই বাছাই করে করতে পারবেন। সো যখন আপনারা ওই সবগুলো থেকে করবেন, আপনারা নিজেরা বসে থেকে করবেন এবং কোনো রকমের তাড়াহুড়ো করবেন না। ওনাদের বলবেন যে প্রপারলি টাইম নিয়ে করেন, আর যখন করবেন তখন প্রত্যেকটা নামের স্পেলিং, অ্যাড্রেস এবং স্পেশালি যখন অ্যাসেট ভ্যালুয়েশন করবেন তখন প্রত্যেকটা ডকুমেন্টসে সেম অ্যামাউন্টটা যেন থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন এবং ইন টোটাল ক্যালকুলেট করবেন, ওইটা যেন প্রপারলি করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনার টোটাল যে অ্যাসেটের পরিমাণ ওইটা অবশ্যই ইউএসডিতে করতে হবে। আমার ভিডিওর লাস্টে আমি আমার ডকুমেন্টস গুলো অ্যাসেট ভ্যালুয়েশন কিংবা ফাইন্যান্সিয়াল এফিডেভিট এটার আমি স্ক্রিনশট অ্যাড করে দিতেছি, যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে রাখতে পারেন। তো এই হলো মূলত আলোচনা। স্পেশালি সাউথ কোরিয়ার জন্য আমি কথা বলছি এটা। সাউথ কোরিয়ার এম্বাসি এই ডকুমেন্টসকে অনেক বেশি প্রায়োরিটি দিতেছে এখন। যখন আপনারা ডকুমেন্টস গুলো রেডি করবেন কোনো রকমের কোনো ভুল করা যাবে না। বারবার এই বিষয়টা বলার কারণ এখন রিসেন্ট আগের তুলনায় অনেক বেশি ভিসা রিজেক্ট হইতেছে। তো সতর্কতার সাথে সবকিছু যাচাই বাছাই করে আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন। আশা করছি প্রত্যেকে ভিসা সাকসেস পাবেন। তো
প্রত্যেকের জন্য শুভকামনা। দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।